তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বং মম দেবদেব। জয় রাধে। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতের 40তম শ্লোক প্রথম অধ্যায়ে আলোচনা করব। সেই ভগবান যিনি আমাদের মাতা, আমাদের পিতা, আমাদের বন্ধু, আমাদের সর্বোপরি সমস্ত সবথেকে শ্রেষ্ঠ আত্মীয়, সর্বনিকট আত্মীয় এবং আমাদের সবথেকে কাছের লোক, আমাদের প্রিয়তম ভগবান। সেই ভগবানের দিব্য কথামৃত শ্রীমদ্ ভাগবত আমরা আলোচনা করছি। আজকে 40তম শ্লোকে প্রথম অধ্যায়ে মাহাত্ম্যকথায় নারদ মুনি ভক্তি মহারানীর অবস্থা ব্যাখ্যা করছেন শৌনকাদি ঋষিগণকে। আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। যারা প্রতিদিন দেখছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আজকের প্রসঙ্গে নারদ মুনি কী বলছেন এবং ভক্তি মহারানী তাহার 2 বৃদ্ধ পুত্র জ্ঞান এবং বৈরাগ্যকে বাঁচানোর জন্য কি করছেন তা আমরা দেখব। চলুন প্রথমে 40তম শ্লোকটি শুনে নিই। 40তম শ্লোকে নারদ মুনি বলছেন যে দশ দিক্ষু নিরীক্ষন্তি রক্ষিতারম নিজং বপো বিদ্যমানা শতাস্ত্রীর্ভীর বেদ্যমানা মুহুর্মুহ। বলছেন ওই অবস্থায় যেই 2 পুত্র ভক্তি মহারানীর কোলে শুয়ে আছে, ওই অবস্থায় তাদেরকে বাঁচানোর জন্যে, তাদেরকে উজ্জীবিত করার জন্যে ভক্তি মহারানী 10 দিকে সেই পরমাত্মাকে দেখছেন, ভগবানকে দেখছেন কীভাবে তাদের পুনরুজ্জীবন করানো যায়। এদিকে আরও রমণীগণ, সুন্দর সুন্দর রমণীগণ তাদেরকে ঘিরে আছেন, ঘিরে তাহাদের সেবা করছেন। এই রমণীগণ হলেন বিভিন্ন তীর্থ, বিভিন্ন নদী, বিভিন্ন ভগবত ধাম, যারা ভক্তি মহারানীর পরিচর্যা করে। অর্থাৎ ভগবানের ধাম, ভগবানের তীর্থক্ষেত্র, এগুলি কি করেন না ভক্তির উজ্জীবিতা জন্যে তাহাদের নিরন্তর প্রয়াস। কারণ ভগবানের ধামে গেলে ভগবানের জন্য ভক্তি আমাদের উজ্জীবিত হয়। শুধু তাই নয়, জ্ঞান এবং বৈরাগ্য উজ্জীবিত হয়। তাই আমরা ভগবানের ধামে যে দর্শনে যাই, তাহলে আমাদের হৃদয় মলিন হয়, আমাদের চিত্তবৃত্তি শুদ্ধ হয়। কিন্তু সেই ধামে গিয়ে যদি অপরাধ হয় তাহলে অনেক সমস্যা যুক্ত হয়, তাহলে সেই অপরাধ থেকে সহজে ক্ষমা হয় না। আমরা এর পরবর্তী অংশ পরবর্তী দিন পরবর্তী শ্লোকে ফির নিশ্চয়ই আলোচনা করব। আপনারা অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।